আপনি কি আপনার মুখে অ্যাস্থেটিক সার্জারি করেছেন? আমি কোনো ফিলার, হ্যাঁ ঠোঁটে আমি একটুখানি ফিলার করেছি, বাট ফিলার কিন্তু সার্জারি বলে না। আমার নাক সুন্দরী না, এটা চলেও গেছে এখন। আমার যেটা ন্যাচারাল লিপস এখন ওইটাই চলে আসছে। ট্যাটু করতে ভালোবাসেন, কোথায় কোথায় ট্যাটু করেছেন আপনি? আমার শুধু পায়ে ট্যাটু করা আছে, পায়ে একটা বাটারফ্লাই দেওয়া শুধু। ও, আপনি পা দিয়ে উঠতে চান? আচ্ছা, ট্যাটু করলে ফিলিংসটা কেমন লাগে? এছাড়া আমার পুরো বডির কোথাও কোনো ট্যাটু করা নেই। ফুটবল আমার একটু ভালো লাগে, বাট ক্রিকেট আমার একদমই পছন্দ না। মিডিয়াতে তো আমি সবসময় সিন্ডিকেট ফেস করি। নায়কের পছন্দের নায়িকা থাকবে একজন বা দুইজন বা তিনজন, একটা সেই মেকআপ আর্টিস্ট থাকবে, সেম ডিওপি থাকবে, ডিরেক্টর থাকবে দুজন তিনজন, ওইটা দিয়েই ওরা কাজ তৈরি করবে। কিন্তু পরে দেখলাম যারা সিন্ডিকেটের ভেতরে থাকে ওরা ভালো কাজ করতে পারে। আচ্ছা, আপনার সবচেয়ে অপছন্দের প্রশ্ন হচ্ছে, আপনি কি মুখে ফিলার করেছেন? আপনি কি আপনার মুখে অ্যাস্থেটিক সার্জারি করেছেন? সো আজকে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কি মুখে ফিলার করেছেন ঠোঁটে? আমি কোনো ফিলার, হ্যাঁ ঠোঁটে আমি একটুখানি ফিলার করেছি, এটা সত্যি। কিন্তু আমার ফেস যা ঘটে তা রটে। বাট ফিলার কিন্তু সার্জারি বলে না। আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে যে আপনি কি সার্জারি করেছেন, আপনি কি আপনার জ লাইন সার্জারি করেছেন, আপনার নাক সার্জারি করেছেন, যেগুলো আমি জীবনেও কিছু করিনি। করেননি? কোনোদিনই। আপনার নাক এত সুন্দর? আমার নাক সুন্দরী না। তাই? কে বলছে? আচ্ছা যাই হোক, ফিলারটা তো মনে হয় সুই দিয়ে একটা করা হয় মনে হয় না? হ্যাঁ, এটা জাস্ট, এটা আসলে সার্জারি না, এটা 6 মাস থেকে 1 বছর লাস্ট করে। যেটা আমি আমার ফিলার করেছিলাম আজ থেকে 2-3 বছর আগে, এটা চলেও গেছে এখন। আমার যেটা ন্যাচারাল লিপস এখন ওইটাই, মানে ন্যাচারাল যেরকম ওইটাই চলে আসছে। ন্যাচারাল, আজকে ন্যাচারাল যেটা আমার ওইটাই দেখা যাচ্ছে। এটা আমি করেছিলাম, এটা সত্যি কথা। কিন্তু আমার ফেসে আমি কোনো ফিলার করিনি, যে জ লাইনে বা আমার ফেসে বা বোটক্স, এই জিনিসগুলো আমি কোনোদিন করিনি, এখন পর্যন্ত করিনি। যখন দরকার পড়বে তখন করব। আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। আমি জানি আপনার একটা শখ আছে, সেই শখটা হচ্ছে আপনি খুব ট্যাটু করতে ভালোবাসেন। ট্যাটু? হ্যাঁ। কে বলেছে? আমি আপনার ট্যাটু দেখতে পাচ্ছি। কোথায় কোথায় ট্যাটু করেছেন আপনি? আমার কোথাও ট্যাটু করা না, আমার তো ট্যাটু শখই নাই। আমার শুধু পায়ে ট্যাটু করা আছে। পায়ে কেন? এত জায়গা থাকতে পায়ে কেন ট্যাটু? এটার একটা স্টোরি আছে। আমি আসলে ট্যাটু নিয়ে অনেক বেশি। পায়ে কি লেখা ওখানে? পায়ে একটা বাটারফ্লাই দেওয়া শুধু। ও, আপনি পা দিয়ে উঠতে চান? ইন্টারেস্টিং। তো আমি তখন কলকাতায় যাই, যাওয়ার পরে সবাই যখন ট্যাটু করে আমার খুব চিন্তা হয় যে আচ্ছা ট্যাটু করলে ফিলিংসটা কেমন লাগে। তো তখন আমি এটা জানার জন্য যে ফিলিংসটা কেমন, ব্যথা লাগে নাকি কেমন লাগে, এটা জানার জন্য আমি ট্যাটুটা করি। তো তখন আমি দেখলাম কোনো ব্যথা লাগে না, আসলে ওই রকম কোনো ব্যথা লাগে না। এটার জন্য একটা ট্যাটু করা পায়, এছাড়া আমার পুরো বডির কোথাও কোনো ট্যাটু করা নেই। আচ্ছা, সেলিব্রিটিস চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে আপনি খেলছেন না কেন? আমাকে আসলে খেলার জন্য বলেছিল, কিন্তু আমি শুটিং এর জন্য খেলতে পারিনি। আমার যে কয়েকদিন খেলা ছিল ওই কয়েকদিন আমার শুটিং ছিল, ডেট নেওয়া ছিল আগে থেকে, এই কারণে খেলতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, আমি ক্রিকেট খেলা একদম বুঝি না। তাহলে কি খেলা পছন্দ করে সেমন্তী সৌমি? ফুটবল আমার একটু ভালো লাগে, বাট ক্রিকেট আমার একদমই পছন্দ না। ফুটবলে কয়টা বল থাকে? একটা বল। আচ্ছা, তো খেলা হয় ফুটবল? না, আমার দেখতে মোটামুটি ভালো লাগে, বাট আমার ফুটবল এত পছন্দ না। আমার খেলাধুলা করা এত পছন্দ খেলা হয় না। না, আমি শুধু লুডো খেলতে পছন্দ করি। মোবাইলে? না, রিয়েল লুডো। কার সাথে খেলা হয়? আমার বাসায়, আমার ফ্যামিলি 4 জন, আমি, মা, বাবা, আমার ছোট বোন, বসে আমরা লুডো খেলা শুরু করে দিই। মিডিয়াতে কখনো সিন্ডিকেট ফেস করেছেন? মিডিয়াতে তো আমি সবসময় সিন্ডিকেট ফেস করি। কি ধরনের? মিডিয়াই তো এখন সিন্ডিকেট হয়ে গেছে, সিন্ডিকেট নির্ভর মিডিয়া। এখন সবাই সিন্ডিকেটের মতো চলে। আমার কোনো সিন্ডিকেট নেই বলে আমি এই সিন্ডিকেটটা অনেক বেশি ফেস করি। সিন্ডিকেটটা কি করে একটু জানতে চাই। সিন্ডিকেট মানে একটা নায়কের সিন্ডিকেট থাকে, তার নায়কের পছন্দের নায়িকা থাকবে একজন বা দুইজন বা তিনজন, একটা সেই মেকআপ আর্টিস্ট থাকবে, সেম ডিওপি থাকবে, ডিরেক্টর থাকবে দুজন তিনজন, ওইটা দিয়েই ওরা কাজ তৈরি করবে। তো আমি কোনো সিন্ডিকেটের মধ্যে পড়ি না। আমি আসলে আমার প্রথম থেকে যেটা চিন্তা করেছিলাম যে আমি সবার সাথে ভালো রিলেশন রাখবো, ওইভাবে হয়তো আমি কাজটা করব। কিন্তু পরে দেখলাম যারা সিন্ডিকেটের ভেতরে থাকে ওরা ভালো কাজ করতে পারে, বাইরে যারা সিন্ডিকেটের বাইরে ওরা ভালো কাজ করতে পারে না। সিন্ডিকেটের ভিতরে থাকলে কাজ করতে সুবিধা হয়। আপনি কখনো সিন্ডিকেটের জন্য বাদ পড়ছেন কোনো জায়গা থেকে? হ্যাঁ, অনেক বাদ পড়েছি এরকম। মানে সিনেমা না নাটক? নাটকই। কিছু বলেন নাই তখন, মানে প্রতিবাদ করেন? আমি যেহেতু সিনেমা একটা করেছি, সো দুটো করেছি। তো সিনেমা নিয়ে আমি এত আসলে সিনেমার মানুষদেরকে এত চিনি না, কিন্তু নাটকে তো যেহেতু কাজ করি আমি, হ্যাঁ, এরকম সিন্ডিকেটের জন্য আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আচ্ছা। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে